নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আমি দক্ষিণেশ্বর মন্দিরের অনেক কাছে, মানে দক্ষিণেশ্বর টিকিট কাউন্টারের সামনেই দাঁড়িয়ে আছি। একটা নতুন মন্দিরের উদ্বোধন হয়েছে এই কিছুদিন আগেই। তার নাম হচ্ছে কাঠিয়া বাবার আশ্রম, যেটা আপনার ঠিক আদ্যাপীঠের এই রাস্তাতেই পড়ে। তো আজকে ভিডিওতে আমি সেই মন্দিরের ব্যাপারেই দেখাবো। মন্দিরটা খুব সুন্দর হয়েছে। এটা বৃন্দাবনের আদলে তৈরি হয়েছে এবং বৃন্দাবনের অনেক রকম থিম নিয়ে এই মন্দিরটা করেছে। তো চলুন এখান থেকে কী করে যাওয়া যায় সেই আমি রাস্তাটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো হ্যাঁ, তো এই হচ্ছে দক্ষিণেশ্বরের যে টিকিট কাউন্টার, ঠিক তার সামনে দিয়ে যে রাস্তাটা এইভাবে যাচ্ছে এবং দেখুন এই ওপরে রয়েছে আপনার স্কাইওয়াক। তো এই নিচ দিয়ে এই যে রাস্তাটা চলে যাচ্ছে, আমরা এইখান দিয়ে সরাসরি হেঁটে চলে যাব। আর এখান থেকে ঠিক ডান দিকে ঘুরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা গেট মতো করেছে, ঠিক এর সামনেই একটা অটো স্ট্যান্ড রয়েছে। তো এই অটো স্ট্যান্ডে আমরা একবার জিজ্ঞাসা করে নেবো যে এখান থেকে আপনার আরিয়াদহ যে ঘাট আছে ওখানে যায় কি না। দাদা, আরিয়াদহ ঘাট কোনটা? আরিয়াদহ ঘাট যাবে এটাই? আগে আগে আরও আগে? আচ্ছা, ওনারা বললেন আরও আগে যেতে হবে। তো হয়তো আরও আগে গিয়ে একটা টোটো স্ট্যান্ড রয়েছে, যেটা আমি দেখতে পাচ্ছি এই বাঁদিকে দেখুন। দাদা, আরিয়াদহ ঘাট ওই কাঠিয়া বাবা আশ্রমের সামনে? ঠিক আছে, আমরা এই টোটোটা পেয়ে গেলাম, যেটা আরিয়াদহ ঘাট এবং আপনার কাঠিয়া বাবা আশ্রমের সামনে যাচ্ছে। তো এই টোটো স্ট্যান্ডের সামনে আমি চলে এসেছি, আর এখানে এই যে টোটোগুলো দাঁড়িয়ে আছে এনারাই যাবেন কাঠিয়া বাবা আশ্রমে এবং আপনার আরিয়াদহ ঘাট। তো আপনি যদি একা থাকেন তাহলে একটু টাইম লাগবে, বা দুজন থাকলে একটু টাইম লাগবে, ভরতে যা সময় লাগে। যদি 4-5 জন থাকেন তাহলে একবারেই চলে যেতে পারবেন। আর মনে রাখবেন, ভাড়া মাত্র 10 টাকা। কেউ যদি বলে 15 টাকা বা 20 টাকা, একদমই নয়, ভাড়া মাত্র 10 টাকাই আপনি পৌঁছে যাবেন আশ্রমের একদম সামনে। তো চলুন আমি আশ্রমের সামনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। টোটো থেকে নেমে পড়লাম আর রয়েছি ঠিক আপনার কাঠিয়া বাবার আশ্রমের সামনে। দেখুন পেছনেই দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে তৈরি করেছে গেটটা, এবং বৃন্দাবন স্টাইলে। তো এই মন্দিরটা ওপেন হয় সন্ধ্যে 5:30। মনে রাখবেন, সন্ধ্যে 5:30 এবং বন্ধ হয়ে যায় 7:30। মাত্র 2 ঘন্টার জন্যে এটা ওপেন হয়। তো অনেক বড়ই বেশ ভেতর দিকটা আমি দেখতে পাচ্ছি। এই দিকে আপনার পুরো লম্বা যে রয়েছে পুরোটাই আশ্রম। তো চলুন আপনাদেরকে ঠিক মন্দির খুললেই পুরোটা ঘুরিয়ে দেখাবো যে কীরকম হয়েছে। এখন বাজে 5টা আর এখনই গেট খুলে দিয়েছে। আসলে অনেক লোক হয়ে গেছে, তো যার কারণে দেখুন মানে এতটাই সুন্দর মন্দির করেছে যে অনেক জায়গা থেকে লোকেরা আসছে, এবং 5টা বাজে তাতেই গেট ওপেন হয়ে গেছে। তো চলুন আস্তে আস্তে আমরা ভেতরের দিকে যাই। এই গেটে এখানে আছে বিষ্ণুর অবতার, দেখতে পাচ্ছে একদম ওপরে, প্লাস এখানেও নিচে বিষ্ণুর অবতার, পাশে একজন রয়েছে এবং এদিকে হনুমানজি রয়েছে, নিচেও অবতার। তো চলুন এবার একবার ভেতরে প্রবেশ করা যাক। এটা হচ্ছে আপনার গেট। তো গেট থেকে আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম মন্দিরের ভেতরে। দেখুন এইখানে গেটের এই ভেতরের অংশটা দেখা যাচ্ছে। ওপরে রয়েছে জগন্নাথ, তার পাশে বিষ্ণুর 10 অবতার। আর এদিকে রয়েছে কৃষ্ণের যে অবতার। আচ্ছা, মন্দিরের এই দিকে কিছু গুরুদেবের অনেক ছবি রয়েছে, মানে মূর্তি বলতে পারেন, ছোট ছোট মাটির মূর্তি। একদম ওপর থেকে স্টার্ট করে দেখুন কত সুন্দর করে সাজিয়ে এনারা এখানে রেখেছে। এখানে অনেক সাধু বাবার ছোট ছোট মূর্তি রয়েছে। বেশ সুন্দর করে সাজিয়েছে এনারা। এবার মন্দিরের চারপাশটা দেখুন। এখানে একটা ডিজিটাল স্ক্রিন রয়েছে,
যেটা হয়তো আপনারা খুব একটা পরিষ্কার দেখতে পারবেন না, রাতের আলোটা কম আছে। তো এইখানেও মন্দিরের বিভিন্ন ভেতরের জায়গাগুলো দেখাচ্ছে। আচ্ছা, এবার এই জায়গাটা দেখাই। এখানে আপনার বৃন্দাবনে যে স্টাইলে সমস্ত কিছু মন্দিরের ধামে যে রয়েছে, যেমন দেখুন এখানে কৃষ্ণ এগিয়ে যাচ্ছে, তার সাথে সখী, মানে যত সখীরা ছিল খুব সুন্দর। কিন্তু এই একটা জিনিস করেছে যেটা ঘুরছে অ্যাকচুয়ালি। আর মেন জায়গায় রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে, খুবই সুন্দর। আচ্ছা, এখান থেকে শুরু হয়ে গেল বৃন্দাবনের সমস্ত থিম। এখানে এক এক অবতার করে রয়েছে, যেমন এখানে বিষ্ণু অবতার রয়েছে আর নিচে রয়েছে গোপাল। বেশ সুন্দরই লাগছে দেখতে, দারুণ লাগছে। এখানে রয়েছে আপনার বাসুদেবজি, যখন শ্রী কৃষ্ণকে নিয়ে উনি বেরিয়ে পড়েছিলেন। এখানে গোপালের স্নান করা হচ্ছে, যশোদা মাতা স্নান করাচ্ছে ওনাকে। কত সুন্দর করে ফুটিয়ে তুলেছে এখানে সব কিছু। এখানে গোপাল যখন বধ করেছিল সেই রাক্ষসীকে, এখানে সেই খেলা করার জায়গাগুলো। এটা হচ্ছে আপনার যখন গোপাল খেলা করছিল, মানে ওই রাক্ষসীকে বধ করার পরে ওনারা যখন খেলছিল সেই জিনিসটাকে তুলে ধরেছে। হ্যাঁ, পুতনা রাক্ষসী। দ্রোণাচার্য যখন নামকরণ করেছিল তখন এইভাবেই রেখেছিল এনাদেরকে। এটা শ্রীকৃষ্ণ একটু বড় হওয়ার পর যে লীলা হচ্ছিল এটা সেইখানে দেখাচ্ছে। আর এখানে যখন মাখন চুরি করছিল সেই অবস্থায় এরকম ঠিক দৃশ্যটা হচ্ছিল। এটা আপনার ত্রিপবর্ত বধলীলা, এটাও একটা বধলীলা রয়েছে যেটা এখানে আর কি ফুটিয়ে তুলেছে। এই ভেতরে কিছু সাধু সন্তরা রয়েছে, এখানে লাইটটা আচ্ছা ইনি জানিয়ে দিলেন, তো বেশ সুন্দর করেই ফুটিয়ে তুলেছে। দারুণ সুন্দর মন্দিরটা করেছে, এক কথায় অসাধারণ। খুব সুন্দর করে এখানে ওনারা জ্ঞান অর্জন করছেন। একদম পাশেই রয়েছে গঙ্গা, এবং তার এখানে দেখুন শ্রীকৃষ্ণ যখন রাধাকে নিয়ে এখানে যখন ওনারা দোলনায় ছিলেন, নিধি বনে ছিলেন যখন, তখন এটা করেছেন আর কি। এখানেও কিছু শ্রীকৃষ্ণের মুহূর্ত তুলে ধরেছেন। আর প্রত্যেকটা জায়গায় কিন্তু ওপরে হিন্দিতে লিখে রেখেছে, যেমন শ্রী রামচন্দ্রজি কি কেবল লীলা। তো আমার মনে হলো এটা যদি একবার বাংলাতেও এনারা অনুবাদ করতেন তাহলে আরও সুবিধা হতো মানুষজনদের ক্ষেত্রে। আর এখানে এক অনেক বড় শিব ঠাকুরের মূর্তি রেখেছে, যেটা আমার খুব প্রিয় লেগেছে। পাশে ত্রিশূল, খুবই সুন্দর লাগছে শিবজিকে। এইবার এই দিকটায় দেখুন, খুব সুন্দর করেও এখানে সাজানো হয়েছে হরিণ ময়ূর দিয়ে। এইখানটা হচ্ছে যখন রথের এক দৃশ্য করেছে। আর এই ওপরটায় দেখুন যখন শ্রীকৃষ্ণ পাহাড় তুলেছিল
সেই পাহাড়ের একটা এখানে বর্ণনা করেছেন। এইখানটা দিয়ে দেখুন, বেশ সুন্দর। শ্রীকৃষ্ণ কেরা আঙ্গুলে নিজের আঙ্গুল দিয়ে পাহাড়টা তুলে রেখেছে, বেশ দারুণ লাগছে দেখতে, কিন্তু একদম অসাধারণ এক প্রতিভা। বেশ সুন্দর লাগছে দেখতে। এক মনি ঋষি হাতির ওপর বসে আছে, বেশ সুন্দর, মানে খুবই সুন্দর সাজিয়েছেন এনারা, মানে কল্পনাই করা যাচ্ছে না, পুরো বৃন্দাবনটাই মনে হচ্ছে এখানে রয়েছে। এদিকে দেখুন গরু তার বাচ্চার সাথে রয়েছে এবং কত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এখানটায়, দারুণ সুন্দর। এখানেও আরো একটা হাতির ওপরে সুন্দর প্রতিস্থাপন। এটাও শ্রী ব্রজধামীয় দিব্য দামোদর লীলা। শ্রীকৃষ্ণ দৌড়াচ্ছে মাখন চুরি করে এবং তার পেছনে যশোদা দৌড়াচ্ছে এবং তার সাথে সাথে আরও কিছু সখী এবং লোক রয়েছে। ভীষণ সুন্দর বানানো হয়েছে। এইখানটায় এই যে থিমগুলো রয়েছে, এখানে আপনার বাংলাতে এখানে বিশ্লেষণ করেছে, হিন্দি নিচে, তো এটা খুব ভালো লাগে, যেগুলো আগেরগুলোতে ছিল না। তো এখানে যেমন শ্রীকৃষ্ণ ভগবানের দিব্য গজেন্দ্র মোক্ষ লীলা, বেশ সুন্দর। এটা হচ্ছে আপনার সখীর সাথে যে নৌকো বিহার লীলা ছিল সেটা উপস্থাপনা করেছে। মানে মন্দিরটা প্রত্যেকটা কোণা আপনাকে খুব ভালো করে ঘুরতে হবে, না হলে আপনি অনেক কিছুই মিস করে যেতে পারেন। বাহ, এটাও খুব সুন্দর লাগছে দেখতে। এখানে সমস্ত 10টা যে অবতার ছিল কৃষ্ণের, সেই অবতারের বর্ণন এখানে করেছে। মৎস্য অবতার, কুর্ম অবতার, বরাহ অবতার, বামন অবতার, পুরো 10 অবতারের। এখানটাতেও কিছু লীলা এখানে দেখিয়েছে, যদিও বা এখানে ওপরে হিন্দিতেই লেখা আছে, বাংলাতে নেই। আসলে নতুন করেছে তো তারা নিশ্চয়ই নিচেও বাংলার সেট আপটাও করে দেবে। আর পেছনে সুন্দর গঙ্গার এক ভিউ। এখানে আমাদের কলকাতা বাবুঘাটের কিছু মন্দিরের কিছু অংশ এখানে তুলে ধরেছে। আর এইবার এত পেছনে দেখুন মা জগদম্বে, দারুণ, কিন্তু বিশাল বড়। ভিডিওতে হয়তো অতটা লাগছে না, কিন্তু বেশ বড়। পাশে দেখুন গণেশ, হনুমানজি আর 3 সাধু রয়েছে এখানে, দুর্দান্ত লাগছে দেখতে। কিন্তু এইবার পুরো যে মূর্তির পুরো মানে এখানে দল রয়েছে, দেখুন একসাথে কতটা সুন্দর লাগছে দেখতে।
আচ্ছা, গেট থেকে ঢুকে যে আপনার এই পাশে একদম সোজা দেখছেন যে এই যে সোজা আপনার এই যে মন্দিরটা পড়ছে, এটা একটু পরে খোলে, মোটামুটি ধরুন 5:45 নাগাদ। তো এখন খুললো, তো আমরা এর ভেতরে যাচ্ছি। এর ভেতরেই রয়েছে ঠাকুরের মূর্তি। পরে ছবি তুলতে পারবেন না, একটুখানি। আচ্ছা, এখানে ছবি তোলা বারণ আছে, তাও কিছুটা আপনাদের জন্যে একবার ভিডিও করে দেখাচ্ছি। মন্দিরের ভেতরটাও ভীষণ সুন্দর সাজিয়েছেন ওনারা, বিভিন্ন রকম গুরুদেবের এখানে ছবি দিয়েছে। আচ্ছা, এইখানটা এখনো লাইটটা জ্বালায়নি ওনারা, थोड़ी देर बाद জ্বালাएंगे, কিছুটা পরে জ্বালাবে হয়তো। এখান দিয়ে একটা সিঁড়ি আছে, সিঁড়িতে করে ওপরের দিকেও আরও মন্দিরের একটা জায়গা রয়েছে। বাহ, একবার ওপরে ভিডিও করা একেবারেই বারণ করছে, ঠিক আছে। আমি অনেকবার রিকোয়েস্টও করলাম কিন্তু দিচ্ছে না ভিডিও করতে। কিন্তু মন্দিরটা একবারে অসাধারণ করেছে, ঝুমুর লাগিয়ে, নিচে এত সুন্দর টাইলস, আর রাধা রাসবিহারীর মূর্তি রয়েছে এবং পাশে আরও দুজনের মূর্তি রয়েছে। তো আপনারা একবার অবশ্যই আসুন। তাও আমি লুকিয়ে 2-3টে ছবি এবং কিছু ভিডিও নিয়েছি, যেটা আমি অ্যাটাচ করে দেবো এই ভিডিওর সাথে। তো বলবো সর্বশেষে এই মন্দিরটায় অবশ্যই আসুন, খুব সুন্দর চারিদিকে বৃন্দাবনের পুরো এখানে করেছে আর কি সেটিংসটা, তো দারুণ লাগবে দেখতে। আর বিশেষ করে যে ওপরে, এই যে ওপরে দেখছেন, ওই ওপরে মন্দির, ওখানে আরতি হয় ঠিক 5টা বেজে আপনার 45 মিনিটে, মানে 6:45 সন্ধেবেলায়। আপাতত এখন 2 ঘন্টাই খোলা থাকছে, এই 5টা থেকে 7:30 অবধি। তো তারপরে হয়তো ওনারা কমপ্লিট হয়ে গেলে টাইম বাড়িয়ে দেবে, কিন্তু একবার হলেও অবশ্যই এই মন্দিরে আসুন। খুব সুন্দর আরতি হয়, দারুণ আরতি হয়, এবং দেখলে আপনার মন ভরে যাবে। তো দেখতে থাকুন রাজদীপের সাথে আরও নতুন ভিডিও, আরও নিশ্চয়ই নতুন কোনো মন্দির নিয়ে আসবো। আপাতত এই মন্দিরটা অবশ্যই ভিজিট করবেন। ততক্ষণ অবধি টাটা, বাই বাই।